আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। আর টপিকসটি হচ্ছে দ্রুত বীর্যপাত। আজকে বিস্তারিত বলবো না, শুধু এটুকু বলতে চাই দ্রুত বীর্যপাত কী। আমাদের মাঝে অনেকেরই ধারণা আছে যে দ্রুত বীর্যপাত বুঝি আমার আছে। প্রত্যেকেই নিজের বীর্যপাত নিয়ে অনেকেই সন্তুষ্ট নই, কারণ আমার ধারণাটা মনে হয় যে আমার বীর্যপাত বুঝি দ্রুত হচ্ছে। এক্ষেত্রে আসলে জানা উচিত যে দ্রুত বীর্যপাত জিনিসটা কি। সাধারণ বাংলা অর্থ অনুযায়ী তো বোঝাই যায় যে দ্রুততম সময়ে বীর্যপাত হয়ে গেলে তাকে দ্রুত বীর্যপাত বলে। তো এক্ষেত্রে একজন ব্যক্তি যদি এসে আমাদের কাছে বলেন বা চিকিৎসকের কাছে বলেন যে আমার বীর্যপাত 5 মিনিটে হচ্ছে, কিন্তু আমি এটা নিয়ে সন্তুষ্ট নই, এটা কি আসলে দ্রুত বীর্যপাত? একই সঙ্গে যদি অন্য একজন ব্যক্তি বলেন যে 3 মিনিটে হচ্ছে, তো তারটাও কি দ্রুত বীর্যপাত? ইন্টারন্যাশনালি রিকগনাইজড সংজ্ঞা অনুযায়ী কিন্তু দুজন ব্যক্তির কেউই দ্রুত বীর্যপাতের রোগে ভুগছেন না। ইন্টারন্যাশনালি রিকগনাইজড সংজ্ঞা অনুযায়ী 1 মিনিটের নিচে যদি কারো বীর্যপাত হয়, অথবা সহবাসের জন্য যোনি পথে তার পুরুষাঙ্গ প্রবেশ করানোর ঠিক আগ মুহূর্তে, অথবা ঢোকানোর মুহূর্তে, অথবা প্রবেশ করানোর মাত্রই যদি বীর্যপাত হয়ে যায়, 1 মিনিটের নিচে যদি হয়, সেই ক্ষেত্রে এই অবস্থাটাকে দ্রুত বীর্যপাত বলা হয়। সুতরাং যিনি 3 মিনিট বা 5 মিনিট নিয়ে নিজে একটা অপরাধ বোধে ভুগছেন যে আমার বুঝি দ্রুত বীর্যপাত আছে, তাদের জন্য আমি বলবো আপনার অবস্থাটা মোটেই দ্রুত বীর্যপাত নয়। তো সাধারণত পুরুষের যে অর্গাজম বা যৌনক্রিয়ার ক্ষেত্রে যে চরম তৃপ্তি, সেটা কিন্তু বীর্যপাত। তো এই বীর্যপাতের যে সাধারণ সীমা আসলে কতটুকু? পুরুষের ক্ষেত্রে আসলে এই সময়সীমাটা হচ্ছে 2 থেকে 5 মিনিট, অর্থাৎ এর মাঝে যদি কেউ দ্রুত বীর্যপাত করতে সক্ষম হয়, এটাই কিন্তু স্বাভাবিক। এর উপরে যদি কারো সম্ভব হয় সেটা তো অবশ্যই ভালো। কারোর ক্ষেত্রে 5 মিনিটের উপরে যদি কেউ 10, 15 বা 20 মিনিটও বীর্যপাত ধরে রাখতে সক্ষম হয়, তবে সেটা অবশ্যই ভালো। আর যদি এর নিচে, সাধারণত 1 মিনিটের নিচে যদি কেউ বীর্যপাত কারো হয়, সেক্ষেত্রে তার আসলে চিকিৎসার প্রয়োজন। এর পেছনে অনেক ধরনের কারণ থাকে, মানসিক কারণ থেকে শুরু করে হরমোনাল কারণ, অথবা অন্যান্য কোনো রোগের কারণ, কিংবা কোনো অভ্যাসগত কারণ, যেমন হচ্ছে ধূমপান কিংবা অ্যালকোহলিজম, অথবা কোনো ধরনের নেশাগ্রস্ততা, অথবা যে কোনো ঔষধের ইফেক্টের কারণেও কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে। এমনকি সিম্পলি শুধুমাত্র কোনো কাপলের দুইজনের মাঝে মানসিক দূরত্বের কারণেও কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে। এই সমস্ত কারণগুলো আসলে যাচাই করা উচিত, যাচাই করে এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত। সুতরাং যারা নিজেদের বীর্যপাত নিয়ে কিছুটা আফসোসে ভুগছেন, তাদের আসলেই কোনো আফসোসের কারণ নেই। যারা যদি এমন কেউ থেকে থাকেন যার বীর্যপাত 1 মিনিটের নিচে হচ্ছে, অথবা সহবাস করতেই একদম অসুবিধা হচ্ছে, প্রবেশ করানোর আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে, এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই দ্রুততম সময়ে আপনার অবস্থার পরিবর্তনের লক্ষ্যে নিকটস্থ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। শুধু আফসোসে ভুগবেন না, প্রকৃত অবস্থা আসলে যাচাই করে তার উপরে ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভবিষ্যতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।